আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো নিউরাল নেটওয়ার্কের ছোট্ট একটা টিউটোরিয়াল। তো প্রথমে বলে রাখি নিউরাল নেটওয়ার্ক স্ট্রাকচার অর্থাৎ নিউরাল নেটওয়ার্কে প্রধান কী অংশগুলো থাকে। একটা ইনপুট লেয়ার থাকে, হিডেন লেয়ার থাকে এবং আউটপুট লেয়ার থাকে। ইনপুট লেয়ারে আমরা সাধারণত বয়স, ওজন, উচ্চতা, ধূমপান, বিভিন্ন ধরনের রোগের এগুলো ইনপুট দিয়ে থাকি। ডেটার ফিচারটা ইনপুট নেয়। হিডেন লেয়ারে কি করে ইনপুটের প্যাটার্ন শেখে। সাধারণত লিনিয়ার একটা ডাটা দেই সেটাকে নন লিনিয়ারে রূপান্তর করে থাকে। এখানে হিডেন লেয়ারে নন লিনিয়ার রিলেশন শিখতে অ্যাক্টিভেশন ফাংশন ব্যবহার করা হয়, যেমন রেলু, ট্যান এবং লিকি রেলু। এগুলো আমরা কোড করার সময় আমাদের এগুলো কাজে লাগবে। অবশ্যই মনে রাখতে হবে যে হিডেন লেয়ারে কি ইউজ করা হয়, রেলু এবং ট্যানেন, লিকি রেলু এগুলো ইউজ করা হয় হিডেন লেয়ারে। আর আউটপুট লেয়ারে কি ইউজ করা হয়, শেষ প্রেডিকশন দেয় অ্যাক্টিভেশন ফাংশন নির্ভর করে প্রবলেম টাইপের উপর। যেমন প্রবলেম হতে পারে আমাদের বাইনারির জন্য আমরা ইউজ করব সিগময়েড। আর মাল্টি ক্লাস যদি হয় তাহলে আমরা ইউজ করব সফটম্যাক্স। আর রিগ্রেশন যদি হয় তাহলে আমরা ইউজ করব লিনিয়ার। আমি আপনাদের একটা ছোট্ট ইমেজের মাধ্যমে দেখাই, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। উম, আচ্ছা, এখানে আমি দেখি, যেমন এখানে আছে একটা ইজ দিস ইমেল স্প্যাম অর নট, স্পাম অর নট। তো এখানে দেওয়া আছে, এখানে একটা আসল ইমেল দেওয়া আছে, এখানে দেখা আছে এখানে সুন্দরভাবে দেওয়া আছে একটা আসল আসল ইমেল অর্থাৎ নট স্প্যাম। আর এখানে দেওয়া আছে স্প্যাম ইমেল। এটা দেখেই বোঝা যাচ্ছে একটা স্প্যাম ইমেল। তো এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, ওয়ান থিং অর অ্যানাদার। তারপর আমরা এখানে দেখি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। এখানে আমাদের খুঁজতে বলতেছে ইজ দিস এ ফটো অফ সুশি। এখানে সুশি, স্টেক অর পিৎজা, কোনটা সুশি, কোনটা স্টেক, কোনটা পিৎজা। এটা অনেকগুলো ক্লাস দেওয়া আছে, বিভিন্ন 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 খাবারের বিভিন্ন বিভিন্ন ক্লাস। মোর দেন ওয়ান থিং অর অ্যানাদার, এটা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন। তারপরে আমাদের মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। হোয়াট টেক্সট শুড দিস আর্টিকেল হ্যাভ। এই আর্টিকেলে হোয়াট টেক্সট শুড দিস আর্টিকেল, এই আর্টিকেলে কোন ট্যাগটা আছে। তো এখানে মেশিন লার্নিং ট্যাগ আছে, রিপ্রেজেন্টেশন লার্নিং ট্যাগ আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্যাগ আছে। এখানে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, প্রত্যেকটা এক একটা লেভেল আর কি। তো মাল্টিপল লেভেল অপশনস পার স্যাম্পল, মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। যেখানে অনেকগুলো লেভেল থাকবে সেটা মাল্টি লেভেল ক্লাসিফিকেশন। কারণ এখানে আমরা উইকিপিডিয়াতে দেখলেই বুঝতে পারবো যে এখানে অনেকগুলা হেডলাইন দেওয়া থাকে, প্রত্যেকটা ক্লিক করলে আবার আরেকটা পেজে চলে যায়, প্রত্যেকটা এক একটা লেভেল। ওকে, তাহলে আমরা আবার ফিরে আসি। তো এখানে ওই যে দেখাইলাম যে বাইনারি একটা ইমেজ আছে, মাল্টি ক্লাস ইমেজ আছে, রিগ্রেশন ইমেজ আছে। এই ইমেজগুলোর উপর নির্ভর করে আউটপুট লেয়ারে আমার অ্যাক্টিভেশন ফাংশনটা নির্ভর করে। যেমন বাইনারির জন্য কি ইউজ করব, সিগময়েড। মাল্টি ক্লাসের জন্য ইউজ করব কি, সফটম্যাক্স। এখানে আমরা মনে রাখতে পারি মাল্টি ক্লাসের জন্য ইউজ করব সফটম্যাক্স। এখানেও এম আছে আর এখানেও এম আছে, মাল্টি ক্লাস সফটম্যাক্স। রিগ্রেশন লিনিয়ার, আর এল দিয়ে মনে রাখতে পারি, রেল মানে রিগ্রেশন লিনিয়ার। বাইনারি সিগমেন্ট, বিএস, বাইনারি সিগমেন্ট, মাল্টি ক্লাস সফটম্যাক্স, রিগ্রেশন লিনিয়ার। এভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, আপনাদের দেখানো একটা ইমেজ দেখানো উচিত যে আসলে নিউরাল স্ট্রাকচার। নিউরাল নেটওয়ার্কের ইমেজটা এরকম হয়ে থাকে। ইনপুট লেয়ার আমরা ইনপুট দিচ্ছি, হিডেন লেয়ার থাকবে অ্যান্ড আউটপুট লেয়ার থাকবে। আউটপুট লেয়ারে কি বললাম যে ইমেজের উপর ভিত্তি করে আউটপুট লেয়ারে অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা ইউজ করব। সেখানে আমরা ইউজ করতে পারি কি, বাইনারির জন্য ইউজ করব, এখানে আমরা বাইনারির জন্য ইউজ করব সিগময়েড, মাল্টি ক্লাসের জন্য ইউজ করব সফটম্যাক্স এবং রিগ্রেশনের জন্য ইউজ করব লিনিয়ার। তারপর হিডেন লেয়ারে রেলওয়ে এবং ট্যানহেন ইউজ করবে আমরা লন লিনিয়ার থেকে, সরি লিনিয়ার থেকে লন লিনিয়ার বানানোর জন্য। এটা হিডেন লেয়ার। এখানে লন লিনিয়ার থেকে এখানে যে আমরা ডাটাগুলো দিব সেগুলো লিনিয়ার ডাটা। এই লিনিয়ার ডাটা থেকে আমরা এই হিডেন লেয়ারে কি করব, নন লিনিয়ার ডাটায় রূপান্তর করব।
ওকে। এখানে হিডেন লেয়ার এবং আউটপুট লেয়ারটা আমরা দেখি যে হিডেন লেয়ারের মধ্যে হচ্ছে হিডেন লেয়ারের কাজ হচ্ছে ফিচার এক্সট্রাকশন, প্যাটার্ন লার্নিং। হিডেন লেয়ারের অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে রেলু, লিকি রেলু এবং 10H। এক্সাম্পল যেমন এগ এবং ওয়েট, রেলু, হিডেন লেয়ার। আমরা এখানে এক্সাম্পলটা বুঝতে হবে যে এগ এবং ওয়েট ইনপুট দিচ্ছি, এটা হচ্ছে ইনপুট লেয়ার। অ্যান্ড রেলু তো হিডেন লেয়ার বুঝে, রেলু হিডেন লেয়ার এবং হিডেন ফিচার বের করছে। আর আউটপুট লেয়ার হচ্ছে প্রেডিকশন অ্যান্ড ফাইনাল ডিসিশনের জন্য আউটপুট লেয়ারটা কাজ করে। এখানে আউটপুট লেয়ারে সিগময়েড এবং হচ্ছে সফটম্যাক্স অ্যান্ড হচ্ছে লিনিয়ার ইউজ করা হয়। ডিসেস প্রবাবিলিটি, ক্লাস প্রবাবিলিটির জন্য ইউজ করা হয়, এটা ফাইনাল লেয়ার ইউজ করা হয়। তো অ্যাক্টিভেশন ফাংশনটা আমরা দেখি, অ্যাক্টিভেশন ফাংশন তো অনেকগুলো রয়েছে। অ্যাক্টিভেশন ফাংশন কোথায় ইউজ করা হয়? এটা হিডেন লেয়ারে ইউজ করা হয়। অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে রয়েছে এই যে এগুলো রয়েছে। তো আমরা পাইটা হচ্ছে কিভাবে ইউজ করব এই অ্যাক্টিভেশন ফাংশন। এনএন হচ্ছে নিউরাল নেটওয়ার্ক ডট রেলো ইউজ করলে আমাদের হচ্ছে রেলোটা ইউজ করতে পারবো। আর লিকি রেলো ইউজ করার জন্য আমরা এইভাবে ইউজ করব। দেন সিগময়েডের জন্য সিগময়েড আর 10s থেকে হচ্ছে টস থেকে আসে, তো আমরা টচ ডট সিগময়েড ইউজ করবো, টচ ডট 10s ইউজ করবো। আউটপুট লেয়ারের মধ্যে আছে আউটপুট লেয়ারের মধ্যে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন, মাল্টিক্লাস ক্লাসিফিকেশন, রিগ্রেশন। আর রিগ্রেশনের জন্য আমরা ইউজ করবো লিনিয়ার, মাল্টিক্লাসের জন্য সফটম্যাক্স এবং বাইনারি ক্লাসিফিকেশনের জন্য আমরা ইউজ করবো সিগময়েড। তো আমরা ছোট্ট একটা উদাহরণ থেকে বাইনারি ক্লাসিফিকেশন ডিসেস প্রিডিকশনের জন্য আমরা পাইটসটা ইম্পোর্ট করে নিব এবং হচ্ছে নিউরাল টর্চের মধ্যে আমাদের নিউরাল নেটওয়ার্ক থাকে, সেটা আমরা এত বড় নামটা না দিয়ে সেটা আমরা ছোট এন ভাবে রাখতে পারি বা ডাকতে পারি। টস অপটিমাম, অপটিমাইজের জন্য আমরা অর্থাৎ অপটিমাইজারের জন্য আমরা অপটিমাইজ করব। আমরা এক্স এর কতগুলো মান নিয়ে নিলাম এবং হচ্ছে ওয়াই এর কতগুলো মান নিয়ে নিলাম। মান নিয়ে নেওয়ার পরে হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন ইউজ করব। আমরা কি ইউজ করব সেটা হচ্ছে আমরা এই বাইনারি ক্লাসিফিকেশনের মধ্যে জাস্ট ইনিট করে দিতে পারি। একটা ছোট্ট একটা ক্লাস নিছে, এটা সব স্ট্রাকচারে সেম। সো আমাদের এটা একটু মনে রাখতে হবে যে আমরা সুপার তারপর হচ্ছে ইনিট করে নেব। আর এখানে সেলফ বলতে বোঝাচ্ছে আমরা এখানে যেগুলো রাখবো এগুলোই সেলফ। আমরা হিডেন লেয়ার ইউজ করবো, রেলো ইউজ করবো এবং আউটপুট লেয়ার ইউজ করবো। হিডেন লেয়ারে এটা হচ্ছে ইনপুট থাকবে, রেলও আমরা ইউজ করব আর আউটপুটও ইউজ করব। এন্ড ফরওয়ার্ড কি করবে? ফরওয়ার্ড হচ্ছে তোমার এই যে এই ইনপুট লেয়ার থেকে হিডেন লেয়ারে যেতে সাহায্য করবে এবং হিডেন লেয়ার থেকে আউটপুট লেয়ারে যেতে সাহায্য করবে ফরওয়ার্ডটা। যেমন হিডেন লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন, আউটপুট লেয়ার অ্যাক্টিভেশন ফাংশন। এখানে আমরা প্রথমে একটা ইনপুট, আমরা একটা ইনপুট নিয়েছি এক্স, তাই না? এক্স একটা ইনপুট নিছি আর ওয়াই হচ্ছে তোমার আউটপুট। অর্থাৎ বোঝাচ্ছে যে এক্স ইনপুট নিলে আউটপুট কি আসবে সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে। এক্স যদি এটা ইনপুট নেয় আউটপুট এটা আসার কথা, এটা আসার কথা আমাদের, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল আউটপুট। আমরা হচ্ছে প্রেডিক্ট করে দেখবো যে আসলে কতটুকু আউটপুট আসতেছে আমাদের। সেলফ ডট হিডেন, তারপরে হয়ে গেল ফরওয়ার্ড। কি করব? ফরওয়ার্ড আমরা যে ইনপুটটা নিয়েছি সেটা হচ্ছে প্রথমে হিডেন লেয়ারের কাছে পাঠাবো, হিডেন লেয়ার থেকে আবার আউটপুটের কাছে পাঠাবো। আমরা হিডেন লেয়ারে কি ইউজ করছি? রেলো ইউজ করছি, তাই না? তো সেলফ ডট রেলো ইউজ করবো, এক্স এর মধ্যে আমরা রেলোর মধ্যে পাঠিয়ে দিলাম সেলফ ডট হিডেন। এখানে এক্স দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আমাদের বুঝতে হবে, এখানে এটা একটা লিনিয়ার nn ডট লিনিয়ার দেওয়া আছে। এটা হচ্ছে বোঝাচ্ছে তোমার ওয়েটেড একটা ওয়েটেড ম্যাট্রিক্স। লিনিয়ার দিলে আমাদের ওয়েটেড ম্যাট্রিক্স অটোমেটিক ভাবে তৈরি হয়ে যাবে একটা হাইট ওয়েট দিয়ে। এটা পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত বলবো। দেন তারপর আমাদের কি আউটপুট লেয়ারে যেতে হবে। আউটপুট লেয়ারে গিয়ে থেকে সিগময়েড থাকে, সফটবক্স থাকে। তো এটা হচ্ছে বাইনারি ক্লাসিফিকেশন। তো এখানে আমরা সিগময়েড ইউজ করবো। সেলফ ডট আউটপুট এক্স এবং আউটপুটের কাছে আমরা পাঠাই দেবো। আবার এক্স, তখন দেন আমরা এক্সটাকে রিটার্ন করবো। তো আমরা হচ্ছে একটা মডেল তৈরি করবো বাইনারি ক্লাসিফায়ার। এইটা পুরোটা একটা মডেল বাইনারি ক্লাসিফায়ার, এটা পুরোটা একটা মডেল। মডেলটা নিয়ে নিলাম, যা কিছু হবে সেই মডেলের মধ্যেই হবে। এই সব ক্লাসটাকে আমি মডেল নামে ডাকতেছি। এবং হচ্ছে যে লস, আমাদের কতটুকু লস হচ্ছে, কারণ আমরা তো বলে দিয়েছিলাম যে ২ এবং ২ যোগ করলে ৪ হয়, তাই না? সাপোজ ২ এবং ২ যোগ করলে ৪ হয়, বাট আমরা এখন দেখবো যে আসলে প্রেডিক্ট করে রেজাল্টটা কত আসতেছে। আসলে ২ আসতেছে না ৪ আসতেছে না অন্য কিছু আসতেছে। সেটা আমরা বিসি লসের মাধ্যমে দেখবো, বাইনারি ক্লাসিফিকেশন লসের মাধ্যমে। বাইনারি ক্লাসিফিকেশন ইরর লস। আর অপটিমাইজার হচ্ছে আমরা হচ্ছে ওয়েট এবং ওয়েট গুলাকে আপডেট করব। সেটা হচ্ছে আমরা হচ্ছে লিনিয়ার নিয়ে এসেছি, তাই না? এখানে এনএন লিনিয়ার নিয়ে নিয়েছিলাম এটা হিডেন লেয়ারের জন্য।
এটা নিয়ে নিয়েছে এমন হচ্ছে এটাকে আমরা আপডেট করব। এটা আপডেট করব হচ্ছে মডেল ডট প্যারামিটার দিয়ে। মডেল ডট প্যারামিটার দিলে কি হবে? এখানে হচ্ছে হাইট এবং ওয়েটটা আমাদের ডিফাইন হয়ে যাবে অটোমেটিক ভাবে। দেন আমরা মডেল ডট অপটিম আইটেম ইউজ করতে পারি বা অপটিমাইজার আরো আছে অনেকগুলো সেগুলো ইউজ করতে পারি। দেন হচ্ছে লার্নিং রেট কত 0.01 লার্নিং রেটটা রাখবো। এবং মডেলটাকে আমরা ট্রেনিং করার জন্য একটা লুপ ইউজ করতে পারি বা একবার যদি আমরা ট্রেনিং করতে চাই তাহলে এই লুপটা না ইউজ করলে হবে, বাট আমাদের তো ট্রেনিং করে করে শেখাইতে হবে, তাহলে আমরা 1000 বার একটা লুপ চালাবো। দেন আমরা প্রেডিক্ট করব কিভাবে? আমরা যে ইনপুট আমরা নিয়েছি, এক্স এর মান নিয়েছি ইনপুট, সেটা আমরা হচ্ছে আমাদের মডেলটা এই মডেলের মধ্যে আমরা পাঠাই দেবো। এই মডেলের মধ্যে আমরা পাঠাই দেবো। তাহলে আমরা হচ্ছে একটা প্রেডিক্টেড রেজাল্ট পাবো। এক্স যে রিটার্ন করবে সেটা আমাদের হচ্ছে প্রেডিক্টেড রেজাল্ট, ওয়াই এর মান। আর দেন আমরা লস কিভাবে বের করবো? আমাদের তো ওয়াই এর মান একটা আমরা দিয়ে দিয়েছিলাম, এখন একটা প্রেডিক্ট করে পাইলাম, তাহলে হচ্ছে ওয়াই প্রেডিক্ট এবং ওয়াই এর মানটা দিয়ে দিলাম, তাহলে হচ্ছে লস পাওয়া যাবে। এখন হচ্ছে অপটিমাইজার ডট জিরো গ্রেড, এটাকে আমরা জিরো করে দেবো। অপটিমাইজার করার আগে কিন্তু আমরা জিরো করে দেবো, যাতে কোনো পরে পরে কোনো ঝামেলা না হয়। দেন হচ্ছে লস ব্যাকওয়ার্ড, আমরা হচ্ছে এখন লস ব্যাকওয়ার্ড, আবার লস ব্যাকওয়ার্ড বলতে বোঝাচ্ছে আমরা এখন লসটাকে আসলে উম, এখানে আমরা ডেরিভেশন করব, ডিডি এক্স অফ ওয়াই এভাবে করবো। দেন হচ্ছে অপটিমাইজারটাকে আমরা স্টেপ করে দেবো, মানে এখন অপটিমাইজারের কাজ চলবে। অপটিমাইজার ডট স্টেপ দিলে অপটিমাইজারের কাজটা চলবে। তার আগে আমাদের হচ্ছে লসটাকে ব্যাকওয়ার্ড করতে হবে। তো এখন আমরা প্রেডিকশন করব যে টেস্ট টস ডট টেনসর ফ্লো, এটা দিলাম। এবং হচ্ছে এই মানটা আমরা মডেলের মধ্যে যে ঢুকাই দিই, তাহলে আমরা প্রিন্ট করলে দেখবো যে প্রেডিক্টেড আইটেম কত আসতেছে। এটা হচ্ছে আমাদের ইনপুট। ওকে, তো এখানে ছোট্ট একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। ইনপুট লেয়ার থাকবে, তারপর হিডেন লেয়ার, আউটপুট লেয়ার, প্রেডিকশন। ইনপুট লেয়ারে কি থাকবে? ইনপুট লেয়ারে তো ফিচারগুলো থাকবে, বয়স থাকতে পারে, তারপরে হচ্ছে রোল থাকতে পারে বা বিভিন্ন ধরনের ইনপুট থাকবে। আর হিডেন লেয়ারে থাকবে রেলু, টেনএস এবং হচ্ছে লিখি রেলু। আউটপুট লেয়ারে কি থাকবে? সিগমেন্ট, সফটম্যাক্স, প্রেডিকশন। ওকে, তো আমি একটা সামারি দিচ্ছি আপনাদের যে হিডেন লেয়ার শেখার জন্য লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন লাগে, আউটপুট লেয়ারের জন্য প্রেডিকশন দেয়, অ্যাক্টিভেশন প্রবলেম অনুযায়ী নির্বাচন করে। বাইনারি ক্লাসিফিকেশন সাধারণত আউটপুট 1 হয়ে থাকে, সিগমোড বেশি লস ইউজ করা হয়। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশনের জন্য আউটপুট হচ্ছে নাম্বার অফ ক্লাস থাকে, সফটওয়্যার এবং ক্রস এন্ট্রপি লস ইউজ করা হয়ে থাকে। মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন জন্য কি ইউজ করা হয়? ক্রস এন্ট্রপি লস ইউজ করা হয়। রিগ্রেশনের জন্য আমরা আউটপুট রিয়েল নাম্বার, লিনিয়ার এবং এমএসসি লস ইউজ করবো। রিগ্রেশনের জন্য কি ইউজ করবো? এমএসসি লস। এই জিনিসটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা এটা আমাদের মনে রাখা উচিত। বাইনারির জন্য হচ্ছে আউটপুট 1 থাকবে, সিগমার বেশি লসেস করব। মাল্টি ক্লাসের জন্য নাম্বার অফ ক্লাসেস, সফটম্যাক্স এবং ক্রস এন্ট্রপি লসেস করব। রিগ্রেশনের জন্য আউটপুট নাম্বার অফ এমএসএন লসেস করব। এই টিউটোরিয়ালটা তোমাকে সব কিছু এক জায়গায় বোঝাবে, ইনপুট, হিডেন ভার্স। আশা করি তোমরা এগুলো বুঝে গেছো। ধন্যবাদ সবাইকে।